বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোডের 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ফাহাদ হোসেন আপনাদের সাথে আছি। নতুন টিউটোরিয়াল নিয়ে আবার চলে আসলাম। আজকে আপনাদের বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাখ্যিত, আপনারা যে প্রত্যাখ্যান সরি মানে বহুল প্রত্যাশিত, আপনারা যে প্রত্যাশা করেছিলেন এবং আপনারা যে ডিমান্ড করেছিলেন গুগলের উপরে যাতে একটা কমপ্লিট টিউটোরিয়াল দেওয়া হয় কিভাবে সিপিএ অফার্স বা অ্যাফিলিয়েট অফার্স গুলো কিভাবে গুগলে প্রমোট করা যায় সেইটার উপরে আপনার টিউটোরিয়াল চেয়েছিলেন। তো আমি আর কথা না বাড়াই শুরু করি। গুগল অ্যাডের উপরে এই টিউটোরিয়াল আজকে শুরু করছি। আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনারা গুগলে অ্যাড করার মাধ্যমে গুগল থেকে ইনশাল্লাহ আর্নিং করতে পারবেন। এখন গুগল থেকে আসলে গুগল যেহেতু নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ফর ট্রাফিক, এটা হচ্ছে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম, ঠিক আছে, নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ফর কোয়ালিটি ট্রাফিক, নট অনলি ট্রাফিক, ফর কোয়ালিটি ট্রাফিক, এটা হচ্ছে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম। সো আপনাকে গুগলে কাজ করতে হলে অবশ্যই গুগলের কিছু রুলস রেগুলেশনস আপনাকে মানতে হবে। আপনি যেন তেন প্রোডাক্ট প্রমোট করতে পারবেন না। আপনি সিম্পলি একটা ল্যান্ডিং পেজ করে এটাকে প্রমোট করতে পারবেন না। দ্যাট মিন্স আপনাকে যাই কিছু করবেন আপনাকে কোয়ালিটি অনুযায়ী কাজ করতে হবে। তো এই টিউটোরিয়ালটা যাতে বেশি বড় না হয়, যাতে সবাই দেখে মোটামুটি কাজ স্টার্ট করতে পারে, ওইদিকে খেয়াল রেখে মূলত টিউটোরিয়ালটা করা হবে। আমি খুব বেশি টাইম স্পেন্ড করব না। তো এখন গুগলে কি টাইপের প্রোডাক্ট প্রমোট করা যাবে? অ্যাকচুয়ালি গুগলে সব ধরনের প্রোডাক্টই প্রমোট করা যায়, আবার সব কোনো ধরনের প্রোডাক্টই প্রমোট করা যায় না। এটা হচ্ছে প্রথম নাম্বার শর্ত। সব ধরনের প্রোডাক্টই আপনি প্রমোট করতে পারবেন, আবার কোনো ধরনের প্রোডাক্টই প্রমোট করতে পারবেন না। দ্যাট মিন্স রুলস এন্ড রেগুলেশন মেনে আপনি সব ধরনের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনার বিয়ার জাতীয়, মদ জাতীয়, টোবাকো জাতীয় এই টাইপের জিনিসগুলো ছাড়া আপনি সব ধরনের প্রোডাক্টই প্রমোট করতে পারবেন। তবে সবকিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তবে কিছু কিছু সিস্টেম বা কিছু কিছু নিশ বা কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো খুব ইজিলি প্রমোট করা যায়, খুব বেশি প্রবলেম হয় না। যেমন আপনার টেকনোলজি রিলেটেড যে কোনো প্রোডাক্ট, টেকনোলজি রিলেটেড গুগল আগে আপনাকে জানতে হবে গুগল হেটস সিপিএ অ্যাফিলিয়েট অফার্স। গুগল হেটস, গুগল হেটস সিপি অ্যাফিলিয়েট অফার্স, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি কখনো গুগলে কি প্রমোট করতে পারবেন না? সিপি এবং অ্যাফিলিয়েট অফার্স প্রমোট করতে পারবেন না। অর্থাৎ গুগল যদি বুঝতে পারে যে আপনি কোন একটা সিপি অফার্স বা অ্যাফিলিয়েট অফার্স গুগলে প্রমোট করার ট্রাই করছেন, দেন ইউ উইল গেট ব্যান্ড। আপনাকে গুগল ব্যান করে দিবে, ঠিক আছে? তাহলে আপনাকে এমন প্রোডাক্টগুলো প্রমোট করতে হবে, অথবা এমন ভাবে প্রোডাক্টটা প্রমোট করতে হবে যেটা অর্থাৎ গুগল যাতে ধরতে না পারে বা বুঝতে না পারে যে এটা একটা অ্যাফিলিয়েট অফার ছিল, এটা একটা সিপি অফার ছিল। তো যেভাবে হোক সেই ক্ষেত্রে আমরা সহজে ধরে নিতে পারি M4 ট্রিক্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। M4 ট্রিক্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এর ভিতরে, অর্থাৎ ফিজিক্যাল প্রোডাক্টের ভিতরে আপনি ইজিলি যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট প্রমোট করতে পারবেন গুগলে। তবে টেকনোলজি রিলেটেড প্রোডাক্ট হলে খুবই বেটার হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি M4 ট্রিক্সে যদি আসি, M4 ট্রিক্স থেকে এখানে আমি যদি অফার্সে যদি যাই, অফার্সে গেলে আপনি এখানে অনেকগুলো অফার্স দেখতে পারবেন, অনেকগুলো অফার্স দেখতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আমি আগে বলবো যাদের M4 ট্রিক্সে অ্যাকাউন্ট নেই তারা প্রথমে M4 ট্রিক্সে অ্যাকাউন্ট করে নেবেন। আমি আমার রেফারেল লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে আপনারা সেই রেফারেল লিঙ্ক ইউজ করে যদি জয়েন করেন এবং যদি কাজ করেন তাহলে আপনাদের আপনাদের অ্যাকাউন্টটা দ্রুত অ্যাপ্রুভ হবে এবং আপনারা জাস্ট শুধু আমার কথাটাই বলবেন ইন্টারভিউতে যে আপনি আমার স্টুডেন্ট বা আমার থেকে শিখছেন বা শিখেছেন। আপনি ইজিলি গুগল এবং ফেসবুকের মাধ্যমে ওদেরকে লিড জেনারেট করে দিতে পারবেন, তাহলে তারা ইজিলি আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। এখন আপনি এখানে কাজ করতে গেলে, যে কোনো নেটওয়ার্কে কাজ করতে গেলে কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে। ঠিক সেম ভাবে এখানে একটা প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আপনাকে মিনিমাম $1000 হইতে হবে। আপনি টাকা উইথড্র করার জন্য মিনিমাম আপনাকে $1000 আর্নিং করতে হবে, দেন আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাকে অনেকে অনেক কথা বলবে, কেউ বলবে এটা টাকা পেমেন্ট করে না। ভাই, আপনি যদি আমাকে ফলো করেন, আমাকে ট্রাস্ট করেন, তাহলে এটা ট্রাস্ট রাখেন, এটা 100% টাকা পেমেন্ট করে, ঠিক আছে? আবার অনেকে বলবে এদের প্রোডাক্টের দাম বেশি। ভাই, প্রোডাক্টের যদি দাম বেশি হয় তাহলে এক একজন ব্যক্তি এখানে ডেইলি $3-4 হাজার করে আর্নিং করতো না? আপনি এখানে কাজ করেন, কাজ করতে করতে আপনি এক সময় দেখবেন আপনি অন্যকে বিশ্বাস করার দরকার নেই, আপনি আপনার নিজেকে বিশ্বাস করবেন। আপনি নিজে যখন আর্নিং করতে পারবেন তখন, এবং নিজে যখন উইথড্র করতে পারবেন তখন বুঝতেই পারবেন, ঠিক আছে? যদি প্রোডাক্টে যদি এত, হ্যাঁ আমিও বিশ্বাস করি যে ওদের প্রোডাক্টের দাম বেশি, কিন্তু তারপরও অনেক পরিমাণ সেল হয়। মানে এটা বলার অপেক্ষা রাখে না কি পরিমাণ প্রোডাক্ট এখানে কনভার্সনস হয়। সো আপনি নেগেটিভ মানুষের নেগেটিভ কথা না শুনে আপনি আপনার মতো করে সামনে আগান, আপনি কাজ করতে থাকেন, ঠিক আছে?
যেমন আমরা এখানে ইন্টেলিজেন্সে কেন আসলাম, কোন প্রোডাক্টটা এই সপ্তাহের জন্য বা লাস্ট উইকের জন্য বেটার ছিল এবং গতকালকে কোনটা বেটার ছিল সেটা জানার জন্য, যে আমরা দেখতে পাচ্ছি কুল এয়ার ইন্টারন্যাশনাল নামের এই প্রোডাক্টটা গতকালকের জন্য খুব বেশি বেস্ট ছিল এবং ওয়াইফাই আলট্রা বুস্ট, ইয়ারফোনস ইন্টারন্যাশনাল এইসব প্রোডাক্টগুলো। সো আমরা দেখি একটু কুল এয়ার ইন্টারন্যাশনাল এই প্রোডাক্টটা নিয়ে একটু দেখি। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখানে সার্চ দিলাম ইয়েস দিস প্রোডাক্ট, এটা। এবার আমরা এটাকে যদি বিস্তারিত যদি দেখতে যাই তাহলে আমরা এখান থেকে আর এখানে আমরা পার সেলে $50 করে পাবো, এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আর ডেসক্রিপশনস গুলো আমরা এখান থেকে পড়ে নিতে পারি। অ্যাকসেপ্টেড জিওস, দ্যাট মিন্স অলমোস্ট ওয়ার্ল্ড ওয়াইড এটা চলে, যে কান্ট্রিগুলোতে এটা আপনি প্রমোট করতে পারবেন। টপ জিইওএস অর্থাৎ কোন কান্ট্রিতে এটা বেশি সেল হচ্ছে, ইউনাইটেড স্টেটস, ইসরায়েল, কানাডা, জাপান, এইসব কান্ট্রিতে এটা ভালো সেল হচ্ছে। ওকে, ট্র্যাকিং লিঙ্ক হচ্ছে যেখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে এটাকে প্রমোট করবেন। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে সেলস পেজ ফ্লো, ঠিক আছে। আমি যদি সেলস পেজটা যদি দেখি তাহলে এখানে আইস এর উপরে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই ওদের ল্যান্ডিং পেজটা ওপেন হচ্ছে। এই যে কুল এয়ার, সেট ইউর ওন টেম্পারেচার উইথ দিস পোর্টেবল পার্সোনাল কুলার ফ্যান। এই যেটা হচ্ছে একটা কুলার ফ্যান, আপনি এটার মাধ্যমে খুব ইজিলি এসির মতো বাতাস খাইতে পারবেন, সেটা বোঝানো হচ্ছে। সো এখানে এবং ওদের আপসেলের বিষয় দেয়া আছে। এই যে দেখেন যে তুমি যদি একটা কিনো তাহলে তোমার প্রাইস পড়বে এত, কিন্তু দুইটা কিনলে তোমার প্রাইস তুমি প্রায় আরো সেভ করতে পারবে এতর মতো, তুমি তখন এত এত টাকা দিয়ে দুইটা একসাথে কিনতে পারবে। তো যাই হোক, প্রোডাক্টের দাম বেশি হোক কম হোক আপনি প্রমোট করেন, দেখবেন আপনার সেল আসবেই, স্বাভাবিক। এটা আপনাকে প্রমোট করতে হবে, আপনাকে কাজ করতে হবে সেলস পাইতে হলে। সো এদের সুবিধা হচ্ছে কি কি, এমফোট্রিক্সে কাজ করার সুবিধা হচ্ছে কি কি, আপনাকে নতুন করে কোনো ল্যান্ডিং পেজ ডিজাইন করা লাগছে না। ল্যান্ডিং পেজ যদি নিজে ডিজাইন করেন অবশ্যই ভালো হয়, কিন্তু ডিজাইন না করলেও বা না জানলেও কোনো সমস্যা নাই, ওদের ল্যান্ডিং পেজটা আপনি ডেইলি প্রমোট করতে পারবেন কোনো সমস্যা ছাড়া, ঠিক আছে। এবং হচ্ছে আপনি ইজিলি ফেসবুক বলেন, গুগল বলেন, বিং এ বলেন, আপনি ইজিলি অ্যাড রান করে ইজিলি তাদের অ্যাডটাকে অ্যাপ্রুভ করায় নিতে পারবেন। অর্থাৎ কোনো প্রবলেম হওয়ার কথা না, কোনো প্রবলেম সহজে হয় না, আমি এই পর্যন্ত পাইনি, ঠিক আছে। তো ধরেন আমরা আজকে এই প্রোডাক্টটা প্রমোট করব, কিভাবে প্রমোট করব আমি শর্টকাট একটা টিউটোরিয়াল তৈরি করে দিচ্ছি জাস্ট গুগল অ্যাড এর উপরে। প্রথমে আপনারা সরাসরি চলে যাবেন ads.google.com, যেহেতু আমরা গুগলে অ্যাড রান করব ads.google.com। আমি এখানে গেলাম, আমি আমার একটা ফেক অ্যাকাউন্টে লগ ইন করছি। ওকে, এখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। প্রথমে আপনি গুগল যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়, লগ ইন করার সাথে সাথে ads.google.com এ এভাবে দুইটা অপশন দেখাবে, ইউ ডোন্ট হ্যাভ এনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট, উড ইউ লাইক টু ক্রিয়েট এ নিউ ওয়ান। আপনি কি নতুন একটা তৈরি করতে চাচ্ছেন? ইয়েস, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমাদের এটা দরকার নেই, নিচেরটা দরকার নেই। যদি নতুন হয় নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে যাবেন। যাওয়ার পরে এবার আপনার কাজ শুরু হবে। দেখেন এই যে এখানে হোয়াটস ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল, আপনার মেইন অ্যাডভার্টাইজিং গোল কোনটা? আপনি কি কলস জেনারেট করা, অর্থাৎ আপনি কি আপনার বিজনেসে কল নিয়ে আসতে চাচ্ছেন, নাকি আপনি সেলস এবং সাইন আপ বাড়াতে চাচ্ছেন, নাকি আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর পাইতে চাচ্ছেন? আবার এখানে অপশন দেখাচ্ছে এক্সপ্লোর মোর ক্যাম্পেইনস অপশন এন্ড টুলস, আপনি এটাতে ক্লিক দিয়ে দেন। এই যে দেখেন এবার কিন্তু নতুন অপশন চলে আসছে। দেখেন আপনি এখানে নতুন অপশনগুলো দেখতে পারবেন, সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট এন্ড কনসিডারেশনস, ব্র্যান্ড এন্ড অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন। আপনি কোনটা করবেন, অর্থাৎ আপনি কি বাড়াইতে চাচ্ছেন? আমি চাচ্ছি সেলস পাওয়ার জন্য, তাহলে আমি সেলসে ক্লিক দেই। এরপরে এখানে জিজ্ঞাসা করছে আপনাকে সার্চ, আপনি কি কোন টাইপের ক্যাম্পেইন আপনি রান করবেন, সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, স্মার্ট ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন কিন্তু এখন রান করা যাবে না, সেটা আপনাকে আগে সেট আপ করে নিতে হবে, ঠিক আছে। ভিডিওস, ডিসকভারি, কোনটা করবেন? তো আপাতত আপনি এখান থেকে তিনটা থেকে যে কোনো একটা করতে পারবেন। তো আমি চাচ্ছি আপাতত সার্চটা করব। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি সার্চ সিলেক্ট করার পরে আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইট ভিজিটসটা দিতে পারেন। আমি এটা দিলাম, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে নিতে পারেন। সো আমার ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা, আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক দিলাম। এখন দেখেন ক্যাম্পেইনের নাম আস করছে, অর্থাৎ আপনার ক্যাম্পেইনের নামটা কি? আপনার ক্যাম্পেইনের, আমার ক্যাম্পেইনের নাম হচ্ছে কি? ক্যাম্পেইনের নাম হচ্ছে কুল এয়ার, অথবা এটার নাম কি? আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে কুল এয়ার, ঠিক আছে। আমি আপাতত এটা নিলাম, এটা নিলাম।
নেওয়ার পরে এখানে নামটা দিলাম। কোন কান্ট্রিতে প্রমোট করব আমি জাস্ট মনে থাকার জন্য আপাতত ধরে নিলাম আমি ইউএসএ তে প্রমোট করব, তাহলে ইউএস সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তবে ইউএস কিন্তু ওভার কম্পিটিটিভ, আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইউএসএ তে মার্কেটিং করার জন্য আপনাকে ভালো বাজেট রাখতে হবে। সো আপনি ইউএস এর পাশাপাশি বা ইউএসএ না করে অন্য কোন কান্ট্রিতে করতে পারেন, যেমন আপনি চাইলে কানাডাতে করতে পারেন, এটা একটু লেস কম্পিটিটিভ হবে। আপনি আচ্ছা আমি আপাতত কানাডাতে করি, তাহলে আমি এখানে সিএ দিয়ে দিলাম, দ্যাটস ইট। এরপর হচ্ছে গুগল অ্যাড করার জন্য যেটা সব থেকে বেস্ট হয় সেটা হচ্ছে সার্চ নেটওয়ার্কটাকে তুলে দেওয়া এবং ডিসপ্লে নেটওয়ার্কটাকে আপনি তুলে দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে শো মোরস থেকে আপনি এখানে এটাকে কখন শুরু করবেন কখন শেষ করবেন আপনি চাইলে একটা শিডিউল করে দিতে পারেন। দ্যাট মিনস আপনাকে সামনে বসে থাকতে হবে না, গুগল অ্যাডের সামনে আপনাকে বসে থাকতে হবে না। যেমন আপনি যদি এখানে যদি একটা ডেট দিয়ে দেন যে এটা শুরু হবে হচ্ছে আপনার মনে করেন আগামী কালকে থেকে, অর্থাৎ আপনার কোনো বিশেষ অফার, মনে করেন আপনি আপনার দেশে কোনো একটা বিজনেস করেন, তো আগামী কালকে থেকে মনে করেন পয়লা বৈশাখ, আপনি পয়লা বৈশাখ শুরু হওয়ার সাথে সাথে আপনি নতুন একটা অফার মানুষের জন্য দিতে চাচ্ছেন। তো আপনি ক্যাম্পেইন তৈরি করে দিবেন আজকে, তাহলে আপনি আগামী কালকে যদি ভুলে যান যে আপনি চাচ্ছেন আগামী কালকে 6টায় এটা শুরু হোক, সকাল 6টায়, কিন্তু আপনি যদি এখানে শিডিউল করে দেন অটোমেটিক আগামী কালকে সকাল 6টায় এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি এভাবে চাইলে শিডিউলটা করে দিতে পারবেন কোন টাইমে শুরু হবে এবং কোন টাইমে এটা শেষ হবে। তো আমি আপাতত এই সময়টাই দিলাম, যেটা ছিল সেটাই দিলাম। এরপর হচ্ছে ক্যাম্পেইন ইউআরএল অপশনস, আপনি এগুলো চেঞ্জ করার দরকার নেই, এগুলো হচ্ছে যারা ট্র্যাকিং করে তাদের জন্য, এগুলো নিয়ে অ্যাডভান্স এগুলো অনেক অ্যাডভান্স বিষয়। ডাইনামিক অ্যাডস সার্চ অ্যাডস ক্যাম্পেইন আমাদের এটারও দরকার নেই। আমরা এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা প্রোডাক্টটা প্রমোট করব কানাডাতে, তাহলে আমরা এখানে লিখবো কানাডা। এই যে কানাডা দেওয়ার পরে আপনি এখান থেকে টার্গেট এক্সক্লুড নিয়ার বাই, অর্থাৎ আপনি কি ফুল কানাডাকে টার্গেট করবেন নাকি এটাকে বাদ দিবেন নাকি এটার আশেপাশে কিছুকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, আপনি সেভাবে করতে পারবেন, কোনো বিষয় না। যেমন আমি যদি এখান থেকে যদি অ্যাডভান্স সার্চে যদি ক্লিক দেই এবং এখানে আমি যদি লিখি কানাডা, এই যে এখান থেকে যদি টার্গেট দেই তাহলে দেখবেন আমার এটা টার্গেটটা চলে আসছে। এই যে এটা পুরোটা হচ্ছে কানাডার এরিয়া, দ্যাট মিনস ফুল কানাডাতে আমি চাইলে কি করতে পারবো, মার্কেটিংটা করতে পারবো। ঠিক আছে, আমি চাইলে এটাকে অন করে দিতে পারি, অন করে দিয়ে আপনি চাইলে অল এরিয়াস, পুরো এরিয়াকে আপনি টার্গেট করতে পারবেন। শো বাই প্রভিন্স, আপনি প্রভিন্স অনুযায়ী এটাকে চাইলে টার্গেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাইলে পোস্টাল কোড অনুযায়ী আপনি চাইলে এটাকে টার্গেট করতে পারবেন। আপনি যেভাবে পছন্দ আপনি সেভাবে চাইলে এটাকে টার্গেট করতে পারবেন। যেমন আমি যদি চাই এখানে এই যে কোনো একটা পোস্টাল কোড ওয়াইজ আমি এটাকে টার্গেট করব, অথবা কোনো একটা সিটি ওয়াইজ আমি এটাকে, যেমন আমি যদি এখানে যদি লিখি অটোয়া সার্চ, এই যে দেখেন অটোয়া চলে আসছে, তাহলে আমি কানাডার একটা জায়গার নাম হচ্ছে অটোয়া, সেই অটোয়াতে শুধুমাত্র টার্গেট করতে চাচ্ছি। এই যে শুধু অটোয়াকে, এবার আমি চাইলে কানাডাকে চাইলে ফেলে দিতে পারি। এই যে অটোয়া, শুধুমাত্র অটোয়াকে আমি টার্গেট করতে চাচ্ছি, তাহলে আমি সেভাবে করেই কাজগুলো করতে পারবো। আচ্ছা, আপনি চাইলে এখানে অবশ্যই কি দিতে পারেন, এখানে পোস্টাল কোড দিতে পারেন, পোস্টাল কোড ওয়াইজ আপনি চাইলে টার্গেট করতে পারেন। আপনি চাইলে রেডিয়াস ওয়াইজ টার্গেট করতে পারেন, আপনি কত মাইল, অর্থাৎ অটোয়ার কত মাইল, অটোয়ার যে মেইন জায়গা থেকে আপনি আশেপাশে কত মাইল পর্যন্ত আপনি কি করবেন, টার্গেট করবেন, সেটা আপনি এখানে বলে দিতে পারেন। ঠিক আছে, এই যে আপনি এইভাবে চাইলে কিলোমিটার এবং মাইলস অনুযায়ী আপনি এটাকে টার্গেট করতে পারবেন। সো আমি আপাতত শুধুমাত্র অটোয়াকে টার্গেট করলাম, অটোয়াকে টার্গেট করে সেভ দিলাম। ওকে, এই যে আমার এত পরিমাণ মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছাইতে পারে, এটা হচ্ছে আমার রিচ এস্টিমেশন, অর্থাৎ আমি সর্বোচ্চ কত মানুষের কাছে পৌঁছাইতে পারি সেটা। দেন হচ্ছে আমি এখান থেকে দেখেন দুইটা অপশনস দেখা যাচ্ছে, একটা হচ্ছে টার্গেট, একটা হচ্ছে এক্সক্লুড। টার্গেট কি, আপনি কাকে টার্গেট করবেন সহজ ভাষায়, এক্সক্লুড আপনি কাকে বাদ দিবেন সেটা। আমরা টার্গেট করেছি অটোয়াকে, অটোয়াকে টার্গেট করার পরও এখানে তিনটা অপশন থেকে যায়। আমি কি অটো, এখানে আসলে এবার টার্গেট বলতে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে আপনি কি যারা অটোয়াতে স্থায়ী বাসিন্দা তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, নাকি যারা আমেরিকা বা বাংলাদেশ থেকে যারা নতুন ভিজিট করছে কয়েকদিনের জন্য ট্রাভেল করতে গেছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, নাকি যারা ব্যবসার উদ্দেশ্যে যায় তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, নাকি যারা অন্য জায়গা থেকে আপাতত অর্থাৎ আমি বাংলাদেশি মানুষ, আমি জাস্ট অটোয়াতে থাকতে গেলাম, নাকি তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, কাকে? পিপল ইন অর শো ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশনস। এটা হচ্ছে গুগলের রিকমেন্ডেশন, গুগল আপনাকে রিকমেন্ড করে আপনি এটা সিলেক্ট করেন। ঠিক আছে, বাট আপনি এটা সিলেক্ট করবেন না,
কারণ গুগল চায় আপনি বেশি বেশি টাকা খরচ করেন, বেশি বেশি টাকা খরচ করলে গুগলের লাভ, সেই কারণে গুগল আপনাকে বলছে আপনি এটা সিলেক্ট করেন। এই যে পিপল ইন অর শো ইন্টারেস্ট ইন ইয়োর টার্গেটেড লোকেশনস, অর্থাৎ আপনি যে টার্গেটেড লোকেশনটা দিয়েছেন সেটার প্রতি যারা সেটার ভিতরে যারা আছে এবং সেটার প্রতি যারা ইন্টারেস্ট শো করেছে। যেমন আমি বাংলাদেশ, আমি যদি এভাবে যদি লিখি কুল এয়ার ইন অটোয়া, তাহলে আমিও কিন্তু অটোয়াতে যারা কুল এয়ার কেনার জন্য কিন্তু সার্চ দিয়েছে, তবে বাংলাদেশ থেকে, তাহলে তো আমি প্রোডাক্টটা কিন্তু কিনবো না, আমি হয়তো কোনো রিচার্জ করতেছি অথবা কোনো কাজের জন্য অথবা কোনো বিশেষ প্রয়োজনে আমি এটা করেছি, কিন্তু প্রোডাক্টটা কেনার জন্য না, রাইট? তাহলে আমার জন্য এটা পারফেক্ট না। অর্থাৎ ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে সার্চ দিলেও কিন্তু আপনার অটোয়া তার শব্দটা থাকলে অথবা অটোয়াকে ইন্টারেস্ট দেখিয়ে বা অটোয়ার প্রতি ইন্টারেস্ট দেখিয়ে কোনো ব্যক্তি যদি সার্চ দেয়, তাহলে তার জন্য অ্যাডটা কিন্তু শো করবে। পিপল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশন, এইটাই হচ্ছে পারফেক্ট। অর্থাৎ পিপল ইন এটাতেও ছিল এটাতেও ছিল, কিন্তু এটাতে হচ্ছে এবং রেগুলারলি ওই জায়গায় থাকে, অর্থাৎ ওই জায়গার বাসিন্দা। পিপল সার্চিং ফর ইউর টার্গেটেড লোকেশনস, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো একটা বিশেষ নির্দিষ্ট স্থান থেকে আপনার এই প্রোডাক্টটাকে এই কান্ট্রির নাম লিখে সার্চ করতেছে, তখনই শুধুমাত্র আপনার অ্যাডটা শো করবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে এক্সক্লুড, আমরা বাদ দিব কাকে? পিপল ইন ইউর এক্সক্লুডেড লোকেশনস। দ্যাট মিনস আমরা অটোয়া ছাড়া বাকি সবগুলোকে এক্সক্লুড করে দিয়েছি, অ্যাড না করা মানে সেগুলো বাদ। তার মানে হচ্ছে এটা আমাদের জন্য পারফেক্ট। হ্যাঁ, গুগলের এই রিকমেন্ডেশনটা ঠিক আছে, ঠিক আছে। এবং আমরা এটা সিলেক্ট করব না, পিপল ইন অর শো ইন্টারেস্ট ইন ইউর এক্সক্লুডেড লোকেশনস, না। তখন কিন্তু আমার এটা বাদে বাকি সব যেগুলো আছে সবগুলোর থেকে সার্চ দিলে কিন্তু আমার অ্যাডটা দেখাবে। কিন্তু আমি এবার গুগলকে বলে দিয়েছি শুধুমাত্র আমার এই কান্ট্রি থেকে এই কান্ট্রিতে বসে অর্থাৎ এই এরিয়াতে বসে যারা আমার অ্যাডটাকে সার্চ করবে, কুল এয়ার লিখে সার্চ করবে, শুধুমাত্র তাদেরকে আমার অ্যাডটা শো করুক। ওকে, ল্যাঙ্গুয়েজ কি থাকবে? আমি চাচ্ছি শুধুমাত্র ইংলিশ, যাদের ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ইংলিশ তাদেরকে আমার অ্যাডটা শো করুক। ওকে, অডিয়েন্স আমাদের কিছু করা লাগবে না, এটা আমাদের অ্যাডভান্স বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। বাজেট, আচ্ছা, আগে আপনাকে দেখতে হবে বাজেটটা সেট করার আগে আপনার প্রোডাক্টের ভ্যালুটা কত, প্রোডাক্ট ভ্যালুটা কত। তো আমরা জানি প্রোডাক্ট ভ্যালু হচ্ছে আমাদের $50, দ্যাট মিনস প্রত্যেকটা সেলের জন্য আপনি $50 পাবেন। আচ্ছা, এক্ষেত্রে অনেকে কোয়েশ্চেন করে যে ভাই আমি কত টাকা পর্যন্ত স্পেন্ড করব। আপনার প্রোডাক্টের প্রাইস যদি হয়, আপনার প্রফিট মার্জিন যদি হয় $50, তাহলে আপনি এটার সাথে আরো $50 অ্যাড করবেন। দ্যাট মিনস আপনি সর্বোচ্চ একটা প্রোডাক্টকে টেস্ট করার জন্য $100 পর্যন্ত আপনি খরচ করতে পারবেন। $100 পর্যন্ত খরচ করাটা হচ্ছে এক্সপার্টদের একটা অভিমত, অর্থাৎ তারা 3 গুণ বলে, বাট আমি সেক্ষেত্রে 2 গুণ পর্যন্ত স্পেন্ড করতে পছন্দ করি, 2 গুণ। যেমন আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে $50, আমি 50 এটা এবং 50 হচ্ছে প্লাস আমার নিজের গায়ে থেকে, তাহলে টোটাল হচ্ছে $100 দিয়ে আমি এই প্রোডাক্টটাকে টেস্ট করার ট্রাই করব। যে কোনো প্রোডাক্ট আপনি শুরু করার সময় আপনি কিন্তু প্রফিটের কি করতে পারবেন না, এক্সপেকটেশন রাখতে পারবেন না। আপনি একটা দোকান দিয়েছেন, মনে করেন আপনি বসুন্ধরা সিটিতে, আপনি কি রাতারাতি কি কোটিপতি হওয়ার বা রাতারাতি কি পয়সাওয়ালা বা রাতারাতি কি আপনি ভালো ইনকাম করার ট্রাই করতে পারবেন না। আপনাকে আস্তে আস্তে পরিচিতি বাড়াতে হবে, ব্র্যান্ড ভ্যালুটা বাড়াইতে হবে, দেন আপনি পারবেন। ঠিক সেম ভাবে আপনাকে প্রথমে আগে টেস্ট করতে হবে আপনার কোন কাস্টমার গুলো আপনার জন্য কাজ করতেছে, কোন কিওয়ার্ডটা কাজ করতেছে, কোন অ্যাড কপিটা কাজ করতেছে, প্রোডাক্টটা আসলে ভালো কিনা, এই জিনিসগুলো। তাহলে আমি এবার কিভাবে ট্রাই করব? আমি ট্রাই করতে পারি ডেইলি, আমি মনে করেন ডেইলি কত ভিজিটর আমি টেস্ট করতে যাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে। ডেইলি কত ভিজিটরস আমি টেস্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি প্রতিদিন আমি ধরেন 500 ভিজিটরকে আমি কি করব, 500 ভিজিটরস অর্থাৎ 500 ক্লিক আমি পাঠাবো, 500 ক্লিকস, 500 ক্লিকস আমি আমার এই অ্যাডের জন্য যে অ্যাডটা তৈরি করছি সেটার জন্য পাঠাইতে চাচ্ছি। তাহলে 500 ক্লিক, এখন আমার অন এভারেজ প্রত্যেকটা ক্লিকের দাম পড়ে, যদি গুগল যদি আমাকে প্রত্যেকটা ক্লিকের জন্য যদি চার্জ করে অ্যাজ এক্সাম্পল $1, $1 করে যদি গুগল আমাকে পার ক্লিকের দাম যদি পার ক্লিকের প্রাইস যদি নেয়, তাহলে আমি 500 ক্লিকের জন্য একদিনে আমার খরচ হচ্ছে কত, $500, 500 গুণ 1, $500। দ্যাট মিনস আমার একদিনে খরচ হচ্ছে কত, অ্যাজ এক্সাম্পল $500। তাহলে আমি একদিনে কি 500 ক্লিকস এর এক্সপেকটেশন রাখতে পারবো? পারবো না। আমার এটা প্রত্যেকটা ক্লিকের জন্য যদি গুগল আমাকে যদি সার্চ করে যদি 50 সেন্টস পার ক্লিক, তাহলে আমার খরচ হবে কত, $250, কারেক্ট?
আমার খরচ হবে $250, কিন্তু আমাদের বাজেট ছিল কত, অ্যাড বাজেট কত ছিল, $100 টোটাল, এটাকে টেস্ট করার জন্য, $100। তাহলে আমি তাও হচ্ছে না, তাহলে আমাকে এবার কি করতে হবে, এই যে বাজেটটা কমাইতে হবে। তাহলে আমি এখানে কত করে দিলাম, 200 করে দিলাম। যদি 200 ক্লিক এবং প্রত্যেকটা ক্লিকের জন্য যদি 50 সেন্ট করে যদি খরচ হয়, তাহলে আমার টোটাল খরচ কত, 200 ইন্টু 0.5, তাহলে $100। এবার আপনি এটাকে 100 করে দেন। এখন কিন্তু পারফেক্ট। এখন দেখেন আমি 100 ক্লিকসে কিন্তু চলে আসলাম। অর্থাৎ প্রত্যেকটা আমি 200 ক্লিক দিয়ে টেস্ট করে দেখতে হবে এবং সেটার জন্য আমার খরচ হবে কিন্তু এত ডলার, $100। তাহলে আমি এখানে একটা বাজেট দিতে পারি। এবার হচ্ছে আমি একটা আইডিয়া পাইলাম, যদি 50 সেন্ট করে যদি প্রতি ক্লিকে যদি আমার খরচ হয় এবং যদি আমি 200 ক্লিক যদি নিতে চাই, 200 ক্লিক দিয়ে যদি টেস্ট করতে চাই, আমার এত ডলার খরচ হবে। এখন সেটা কি আমি একদিনে করব নাকি 4 দিন ডিফারেন্ট সময় আমি ভাগ করব? অবশ্যই আপনি সময়টাকে ভাগ করে নেবেন। কিভাবে? আপনি এটাকে এইভাবে ভাগ করে নিতে পারেন যে আপনি মনে করেন ওদের তো মনে করুন রোববার একদিন বন্ধ, আমি সেই রোববারটাকে আপাতত বাদ দিলাম। রোববারটাকে বাদ দিয়ে আমি সেটাকে এইভাবে করতে পারি যে মানডে এবং টিউসডে, তে আমি একটা সময় নির্ধারণ করে নিলাম। ওদের অফিস টাইম মনে করেন 9 AM থেকে, অর্থাৎ যে কান্ট্রিকে টার্গেট করেছি সেই কান্ট্রির 9 AM থেকে আমি ধরে নিলাম আমি এখানে ধরে নিতে পারি 3 PM এভাবে। তারপর হচ্ছে আমি এই সময়টাকে একটা টেস্ট করতে পারি, অর্থাৎ এই 2 দিন, মানডে এবং টিউসডে। তারপর হচ্ছে ওয়েডনেসডে থেকে আমি এখানে টার্গেট করতে পারি থার্সডে। ওকে, এই সময়টাতে আমি একটু টেস্ট করতে পারি। আমি ধরেন এই সময়টাতে টেস্ট করব মনে করেন 11 AM থেকে, আমি ধরে নিলাম 11 AM থেকে আমি সময়টা ধরে নিই মনে করেন 7 PM। ঠিক আছে, 7 PM। তাহলে এরপর হচ্ছে আমার এখন আমি যদি সার্চ করি ফ্রাইডে থেকে স্যাটারডে, এই সময়টাতে আমি ধরে নিতে পারি আমি এখানে ধরে নিতে পারি 2 PM থেকে আমি এখানে 9 PM, এই সময়টাতে আমি ধরে নিতে পারি। অর্থাৎ 3 দিন 3 সময়ে আমি ভাগ করব। তাহলে আমার 100 কে 3 ভাগে ভাগ করে নিতে হবে। $100 কে আমার 3 ভাগে ভাগ করে নিতে হবে। $100 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? $100 কে 3 দিয়ে ভাগ করেন, 100 ডিভাইড 3, আপনার 33 করে পড়বে। তাহলে একদিনে আপনার বাজেট কত? $33 করে। যেহেতু আপনি আপনার কিন্তু 6 দিন, সরি, এটা টোটাল আপনি 6 দিয়ে ডিভাইড করবেন, 6 দিয়ে ডিভাইড করবেন, 100 ডিভাইড 6, তাহলে আপনার $16 করে একদিনে আপনি বাজেট দেওয়াটা আপাতত টেস্ট করার জন্য। এটা শুধু টেস্টিং অ্যামাউন্ট, আমি শুধু টেস্ট করার জন্য। তাহলে আমি সেই জায়গায় আপাতত একদিনে ধরে নিতে পারি $15 করে ধরি, কিছু টাকা হাতে রাখি, $15 করে ধরি। অথবা আপনি সেখানে $15 জায়গায় আপনি $12 করে ধরেন, অথবা $13 করে ধরেন, অথবা $10 করে ধরেন। কিন্তু একটা আইডিয়া তো আপনার আছে আপনি কত ডলার করে খরচ করবেন। ঠিক আছে, আমি আপাতত ধরে নিলাম $15 করে, $15 করে আমি ধরে নিলাম। ঠিক আছে, আপনি কোন কারেন্সিতে আপনি স্পেন্ডটা করবেন? আমি ইউএস ডলারে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আপনারটা। আপনি কোন ইয়াতে চেঞ্জ করতে যাচ্ছেন সেটা। এরপর হচ্ছে বিডিং। বিড মানে কি? গুগল অ্যাডের সিস্টেমটাই হচ্ছে কিসের মতো, ওই যে আমরা ছোটবেলায় সিনেমাতে, বাংলা সিনেমাতে নিলাম দেখতাম, এই যে 5 লাখ 1 টাকা, 5 লাখ 2 টাকা, আবার কেউ বলতো যে আমি 10 লাখ দিব, আবার কেউ বলতো যে বাড়ির দাম আমি 15 লাখ দিব, কেউ বলতো যে আমি 50 লাখ দিব। শেষ পর্যন্ত দেখা যেত ভিলেন বা নায়ক এসে এটার দাম বলে দিত, যে হঠাৎ করে মনে করেন সে গরিব থেকে বড় লোক হয়েছে, নায়ক, বাংলা সিনেমার নায়ক, সে আসলো, আসার পরে এবার বললো সে কি, যে সবাই এতক্ষণ বললো 5 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ, এবার সে এসে বললো আমি 1 কোটি দিব। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এমনই, এখানে বিডিং এর বিষয়টা হচ্ছে এমনই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন? প্রথমে আপনাকে ফোকাস করতে হবে আপনি কিসের উপরে ফোকাস করতে চাচ্ছেন। তো আমি ফোকাস করতে চাচ্ছি হচ্ছে ম্যানুয়াল সিপিসি
এই যে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে হচ্ছে ম্যানুয়াল সিপিসি। আপনি এদিকে না থেকে, অর্থাৎ এই যে ফোকাসের উপর না থেকে, আপনি এখান থেকে সিলেক্ট এ বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি, নট রিকমেন্ডেড, বাট আমরা এটাই করব। ঠিক আছে, এরপরে সিলেক্ট ইউর বিড স্ট্র্যাটেজি। দ্যাট মিনস আপনি কিভাবে বিডটা করবেন ম্যানুয়াল সিপিসি। দ্যাট মিনস আপনি চিল্লাই চিল্লাই বলবেন, অর্থাৎ আপনি আপনার অ্যামাউন্টটা বলে দিবেন। এটা হচ্ছে কেউ বললো যে 5 লাখ, কেউ বললো 10 লাখ, কেউ বললো 1 কোটি। ঠিক সেম ভাবে আপনি কত টাকা খরচ করবেন প্রতি ক্লিকের জন্য, সেটাই গুগল জানতে চাচ্ছে। প্রত্যেকটা ক্লিকের জন্য হাউ মাচ ইউ ওয়ান্ট টু স্পেন্ড, অর্থাৎ আপনি প্রত্যেকটা ক্লিকের জন্য কত খরচ করতে চাচ্ছেন। তাহলে আমাদের এখানে একটা আইডিয়া আমরা পেয়েছিলাম 50 সেন্টস করে, বাট এটা তাও আমরা আন্দাজে নিয়েছি, কিন্তু তার আগে আমাদের দরকার ছিল কিওয়ার্ডটা রিসার্চ করে নেওয়া। তো সেটা নিয়ে একটু পরে বলছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে কনভার্সনস, এগুলো আপাতত কোনোটাই দরকার নেই। আপনি যে এখানে শিডিউল, ওই যে আমি তো আপনাদেরকে শিডিউলের একটা সময় দেখিয়েছিলাম, মানডে টু টিউসডে। তাহলে আপনি এখান থেকে শিডিউলটা করে নিতে পারবেন। এই যে অ্যাডে এসে আমি ধরে নিলাম এই অ্যাডটা আমি রান করব মানডে মানডে কয়টায়, ধরেন আমি এখানে বলেছি জাস্ট বোঝানোর জন্য 9 AM। তাহলে আমি মানডে 9 AM, এই যে এখানে মনে করেন 9, এই যে কয়টা থেকে কয়টা চলবে, সোমবারে 9টা থেকে 3টা। তাহলে আপনি এখানে 3 PM সময়, মেবি এটা ভুল হচ্ছে আমার, সকালের এটা, আচ্ছা ঠিকই আছে, সকালের এটা এমনই হবে। 9 AM থেকে 3 বলেছিলাম, 10 11 12 13, এই যে একটা, দুইটা, এই যে 15টা মানে হচ্ছে 3টা। ওকে, দ্যাটস ফাইন। তাহলে এরপর হচ্ছে মঙ্গলবার, রাইট? টিউসডে, মঙ্গলবার সেম, তাও সেম টাইম আমরা দিয়ে দিব 9। জাস্ট বুঝাচ্ছি, আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন। এবং টাইম জোন কোনটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জোন, কিন্তু টাইম জোনটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এই টাইম জোনে দিলে কিন্তু কাজ হবে না, কারণ তাদের টাইমের সাথে আমাদের টাইমে আকাশ এবং পাতালের ডিফারেন্স আছে। ঠিক আছে, ওকে, টাইম জোনটা কোথায় চেঞ্জ করবেন তাও বলে দিব। এই যে এই গেল, এভাবে চাইলে আপনি আরো শিডিউল অ্যাড করতে পারবেন, আমি আপাতত আর করছি না। এটা যেটা আছে এটাই থাকবে। সাইট লিংক নিয়েও কাজ, এখন আর কোনো কথা বলছি না। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিলাম। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আসলাম, অ্যাড গ্রুপের নাম। এবার হচ্ছে আপনাকে আস্ক করছে অ্যাড গ্রুপের নাম কি দিবেন। অ্যাড গ্রুপের নাম মানে হচ্ছে আপনি এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাড গ্রুপ তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে অ্যাড গ্রুপ 1 নাম দিলাম অ্যাজ এক্সাম্পল, জাস্ট বোঝানোর জন্য। ডিফল্ট বিড, তার মানে প্রতি ক্লিকে কত খরচ করতে চাচ্ছেন, আমি আপাতত এটা দিলাম। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিছু কিওয়ার্ড কিন্তু চলে আসছে। কোত্থেকে? ওই যে আমি একটা লিঙ্ক সেট আপ করেছিলাম, মনে আছে? এই লিঙ্কটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল আপনার লিঙ্ক কোনটা, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আমি এটা দিয়েছিলাম। ওইটার উপর বেস করে একটা লিঙ্ক কিন্তু এখানে অলরেডি, এখানে কিন্তু কিছু কিওয়ার্ড শো করছে। আপনি চাইলে এগুলোকে বাদ দিতে পারবেন, এগুলোকে বাদ দিয়ে নিজের মতো করে অ্যাড করতে পারবেন। এই যে এই লিঙ্কটা থেকে কিন্তু আপনার কিওয়ার্ড গুলো তারা অ্যাড করেছে। ঠিক আছে, যেমন আমি কিওয়ার্ড গুলো বসাইলাম, এখান থেকে দেখবো কোনটা কোনটা আমাদের সাথে রিলেটেড। পোর্টেবল এয়ার কন্ডিশনার্স, রাইট? তারপর হচ্ছে হিউমিডিফায়ার, ফ্যানস, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আপনি সবসময় এমন কিওয়ার্ড গুলো অ্যাড করবেন যেগুলো আপনি নিজেকে চিন্তা করবেন। ধরেন আমি আপনাকে বললাম যে ভাই, তুমি তো একটা এয়ার কন্ডিশনার কিনতে চাচ্ছ অথবা এয়ার কুলার কিনতে চাচ্ছ, তুমি গুগলে সার্চ দিয়ে দেখো কোনটা বেটার হয়। যেমন আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশের বেস্ট মোটরসাইকেল কোনটা, আপনি অনলাইন থেকে কিনবেন, সেটা আপনি গুগল থেকে বের করেন, তখন আপনি কিভাবে সার্চ করতেন? বেস্ট মোটর সাইকেল ইন বাংলাদেশ। ঠিক আছে, আপনি এইভাবে সার্চ করতেন। অথবা আপনি সার্চ করতেন, যেমন আপনি এখানে কিনতেন ইয়ামাহা R15 ভার্সন 3, রাইট? এভাবেই তো আমরা কিনি। অর্থাৎ এক একজন এক এক ভাবে সার্চ করে। ঠিক সেম ভাবে আপনাকে যদি বলা হতো একটা এয়ার কুলার কেনার জন্য, তখন আপনি ইউটিউবে বা সরি গুগলে কিভাবে সার্চ করতেন। ঠিক আছে, ওই জিনিসটাই আপনাকে এখানে ফুটিয়ে আনতে হবে। তাহলে আমি যদি এখানে যদি এমন করে যদি লিখি বেস্ট পোর্টেবল এয়ার কুলার, এয়ার কুলার, এয়ার কুলার ফর হোম ইউজ। ঠিক আছে, এভাবেই তো মানুষের সার্চ করতো, তাই না? তারপর হচ্ছে এয়ার কুলার
বেস্ট এয়ার কুলার, চিপ এয়ার কুলার, চিপটা না দেই, হাই কোয়ালিটি এয়ার কুলার। আপনি তো সবসময় ভালো জিনিসই সার্চ করেন কেনার জন্য, তাই না? খারাপ জিনিস তো কেউ সার্চ করে না। আমি এভাবে দিলাম, এই যে আপনি সম্ভাব্য কয়টা ক্লিক পাইতে পারেন সেটা এখানে দেখাচ্ছে, 3টা ক্লিক পাইতে পারেন এবং আপনার এভারেজ ডে কস্ট হইতে পারে হচ্ছে এত। 3টা ক্লিকের জন্য আপনার একদিনে কস্ট হইতে পারে এত, এবং আপনার এভারেজ সিপিসি অর্থাৎ প্রত্যেকটা ক্লিকে আপনার কত খরচ হইতে পারে 30 সেন্টস, আমরা দিয়েছিলাম 50 সেন্টস। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এখান থেকে আরো আইডিয়া নিতে পারেন। এই যে এটা লিখে আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনাকে এখানে দেখাবো, অথবা আপনি এখানে এয়ার কুলার লিখে সার্চ দিতে পারেন, তাহলে আপনাকে আরো বেশ কিছু আইডিয়া শো করবে। এই যে এয়ার কুলার প্রাইস, এসি কুলার, বেস্ট এয়ার কুলার, এই যে পোর্টেবল এয়ার কুলার, আপনি এগুলো দিয়ে দিতে পারেন। পার্সোনাল এয়ার কুলার, স্মল এয়ার কুলার, আপনি এভাবে দিয়ে দিতে পারেন। কারেক্ট? আচ্ছা, মিনি কুলার ফ্যান আপনি এভাবে দিতে পারেন। এই যে ইউএসবি এয়ার কন্ডিশনার, না এটা হবে না, যেহেতু আমাদের এটা এয়ার কন্ডিশনার না, এসি না। পোর্টেবল মিনি এয়ার কন্ডিশনার, বেস্ট এয়ার কুলার ফর হোম, এই যে এটা একটা ভালো কিওয়ার্ড হইতে পারে। ঠিক আছে, ওকে, এই আর কি। এভাবে করে আপনি চাইলে আবার নতুন অ্যাড গ্রুপ অ্যাড করতে পারবেন। তবে আমি সাজেস্ট করি আপনি মিনিমাম মিনিমাম 3টা অ্যাড গ্রুপ অ্যাড করবেন। মিনিমাম কয়টা? 3টা অ্যাড গ্রুপ অ্যাড করবেন। ধরেন এই অ্যাড গ্রুপের কাজ হচ্ছে শুধুমাত্র এয়ার কুলার রিলেটেড কিওয়ার্ড গুলোকে অ্যাড করা, এবং এই এটাতে আমি কি কি অ্যাড করতে পারি, যেমন আমি এটাতে অ্যাড করতে পারি পোর্টেবল পোর্টেবল কুলিং ফ্যান, হোম হোম ইউজ কুলিং ফ্যান, এভাবে দিতে পারি। বেস্ট কুলিং ফ্যান ফর হোম ইউজ, হাই কোয়ালিটি কুলিং ফ্যান। দেখেন আমি কিন্তু এখানে কুলার শব্দটা কিন্তু অ্যাড করছি না, কারণ কুলারটা এখানের জন্য আমি রেখে দিয়েছি। তাহলে আমি এটার নাম দিতে পারি এয়ার কুলার, এয়ার কুলার। তাহলে আপনি বুঝতে পারবেন কোন অ্যাড গ্রুপে কি টাইপের কিওয়ার্ড আপনি অ্যাড করেছেন। এটাতে আমি নাম দিতে পারি কুলিং ফ্যান। কারেক্ট? এভাবে করে, এবং এটারও আমি বিডিং দিয়ে দিলাম 0.5 দিয়ে দিলাম, 0.5 দিয়ে দিলাম কুলিং ফ্যান। তারপর হচ্ছে বাই কুলিং ফ্যান ফর হোম, কুলিং ফ্যান ফর অফিস ইউজ, এভাবে করে দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কয়টা কিওয়ার্ড ইউজ করবেন। একটা প্রশ্ন থেকে যায় যে ভাই কয়টা কিওয়ার্ড ইউজ করাটা ভালো। ভাই অ্যাকচুয়ালি ভালোটা বা খারাপটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বাজেটের উপর, আপনি ডেইলি কত বাজেট করতেছেন সেটার উপরে, এবং সেই কিওয়ার্ডটার পপুলারিটি কেমন এটার উপরে ডিপেন্ড করে। ধরেন আপনার এই একটা কিওয়ার্ডের প্রতি মাসে সার্চ পড়ে হচ্ছে 1 লক্ষ, অর্থাৎ এটার মান্থলি অ্যাভারেজ সার্চ হচ্ছে কত? 1 লক্ষ এই কিওয়ার্ডের। এবার এটাকে আপনি যদি 30 দিয়ে ডিভাইড করেন, 1 লক্ষকে 30 দিয়ে যদি ডিভাইড করেন, ডিভাইড 30, তাহলে আপনার একদিনে প্রায় 3333টার বেশি সার্চ পড়ে। একদিনে প্রায় 3333-এর বেশি সার্চ পড়ে। তাহলে একদিনে যদি 3033টার বেশি সার্চ পড়ে, এবং সেখান থেকে আপনি যদি 1%ও যদি পান, 1% অফ 3333, তাহলে আপনার অলমোস্ট 33টা ক্লিক পাচ্ছেন আপনি এই একটা কিওয়ার্ড থেকে। একটা কিওয়ার্ড থেকে আপনি অলমোস্ট 33টার মতো ক্লিক পাচ্ছেন। তাহলে এবার আপনার যদি আমি যদি একটু গুণ করি, 33 গুণ 50 সেন্ট, তাহলে আপনার $16 শুধু এই একটা কিওয়ার্ড থেকেই কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। আপনার বাজেট ছিল কত? টোটাল $15। এই যে এখানে দেখেন ডেইলি বাজেট টোটাল $15, কিন্তু এই একটা কিওয়ার্ড থেকে আপনার খরচ হয়ে যাচ্ছে অলমোস্ট $16। আমি তাও কত পার্সেন্ট? 1% ক্লিক ধরেছি, অর্থাৎ যেই 3333 থেকে মাত্র 1% ক্লিক যদি আপনি পান, 1%, 2% পেলে তার কোনো কথা নেই,
3% পাইলে তো আপনার বাজেট আরো অনেক বাড়াইতে হবে, তাই না? আপনি যদি 1% ক্লিকও যদি এক্সপেক্ট করেন সেখান থেকে, তাহলে আপনি অলমোস্ট 33টা ক্লিক পাবেন। আর 33টা ক্লিক পাওয়া মানে হচ্ছে আপনার অলমোস্ট 50 সেন্ট করে যদি ধরেন $15 বাজেটে আপনার প্রায় $16 খরচ হয়ে যাচ্ছে। তার মানে বাকি কিওয়ার্ড গুলোতে আপনি আর পাবেন না। কিন্তু আপনি যদি এতগুলো কিওয়ার্ড যদি ইউজ করেন, তাহলে এটা থেকে যদি আপনি যদি 33টা ক্লিক পান, এটা থেকে যদি 33টা ক্লিক পান, এটা যদি 33টা, তাহলে আপনার বাজেট অনেক বাড়াইতে হবে, কিন্তু তো সেটা সম্ভব না। গুগল হয়তো এটাকে 10 বার দেখালো, 10 বারে দেখা যাচ্ছে আপনার $5 খরচ হয়ে গেছে, এটাকে দেখাইলো, বাট আর এগুলোকে দেখানোর সুযোগ পাইলেন। অথবা এটা থেকে 2টা ক্লিক, এটা থেকে একটা 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 ক্লিক, একটা ক্লিক দিয়ে কখনো সেলস এর আশা করা যাবে না। তাহলে আপনাকে হয়তো ভালো বাজেট দিতে হবে, অথবা আপনাকে কিওয়ার্ড কমাইতে হবে। দ্যাট মিন্স আপনাকে একটা একটা কিওয়ার্ড বা দুইটা দুইটা কিওয়ার্ড আপনাকে টেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমার সাজেশন, যদি আপনার বাজেট যদি $15 নিচে হয়, আপনি সর্বোচ্চ আপনার এবং আপনার সেই যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন সেই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম যদি হয় আপনার সেটা যদি ডেইলি যদি হয় আপনার এমন যে ডেইলি যদি আপনার এত হয় বা এর অ্যাভারেজ যদি হয়, অথবা আপনার 3000 ডেইলি যদি 3000 হয়, ডেইলি যদি 4000 হয়, এবং সেটার যদি আপনি 1% ধরেন, তাহলে আমি সাজেস্ট করবো আপনি সর্বোচ্চ একটা বা দুইটা কিওয়ার্ড ইউজ করেন, একটা বা দুইটা বেস্ট কিওয়ার্ড গুলো ইউজ করেন। বেস্ট, যেমন আমি এখান থেকে ইউজ করব বেস্ট এয়ার কুলার, অথবা আমি এখান থেকে দুইটাই বা এই তিনটা কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছি। তবে কিওয়ার্ড যত বেশি ইউজ করবেন তত বেশি সেলস পাবেন, কিন্তু আপনি যদি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য যদি একটা বা দুইটা ক্লিক পান, সেখান থেকে কখনো আপনি কি পাবেন না, সেলস পাবেন না। তাহলে আপনাকে ইউজ করতে হবে ভালো ভালো কিওয়ার্ড গুলো, একটা বা দুইটা, যদি বাজেট কম হয়। আমি এখান থেকে শুধুমাত্র বেস্ট এয়ার কুলার এটাকে রাখবো আপাতত টেস্ট করার সুবিধার্থে। বেস্ট এয়ার কুলার, আচ্ছা এটা তো অলরেডি ছিল। এয়ার কুলার ফ্যান, তাও আসছে না। পোর্টেবল এয়ার কুলার, মিনি এয়ার কুলার, স্মল এয়ার কুলার। আচ্ছা যাই হোক, আমি আপাতত এগুলো দিয়ে টেস্ট করতে পারি, যেহেতু আমার সম্ভাব্য কয়টা ক্লিক পাবো দেখাচ্ছে। আপনি সর্বোচ্চ একটা ক্লিক পাইতে পারেন, ঠিক আছে? ক্লিকটা খুব কম পাওয়া যাচ্ছে, দ্যাট মিনস এগুলোর সার্চ ভলিউম খুব কম, সেটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এইগুলোর সার্চ ভলিউম কিভাবে পাবেন, এভারেজ সিপিসি রেট কত হইতে পারে, অর্থাৎ প্রত্যেকটা ক্লিকে কত, সেগুলো একটু পরেই দেখাচ্ছি। আমি আর সময় না বাড়াই, তাহলে আমি একটা আইডিয়া কিন্তু আপনাদেরকে, বেসিক আইডিয়া কিন্তু দিয়েছি যে বাজেট কেমন হইলে, বাজেট যদি $15 নিচে হয়, তাহলে আপনি আপাতত ভালো দেখে দুইটা কিওয়ার্ড ইউজ করেন যেগুলো সার্চ ভলিউম ভালো, ঠিক আছে? অর্থাৎ যেগুলো সার্চ ভলিউম আপনার একদিনে মনে করেন আপনার কত, এই যে মনে করেন আপনার 33 বা তার কম, 30 বা তার কম, এমন ডেইলি, ঠিক আছে? মান্থলি না। অর্থাৎ যেসব কিওয়ার্ডের ডেইলি সার্চ ভলিউম 33 বা তার কম, এবং আপনার এই টাইপের আপনি কয়টা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড ইউজ করেন। ওকে, আমি আপাতত এখান থেকে এই কয়েকটা বা এই দুইটা ইউজ করলাম। ওকে, এবার কিওয়ার্ড গুলোকে আপনি চাইলে একটু ডিফারেন্ট করতে পারেন। কিভাবে ডিফারেন্ট করবেন সেটা হচ্ছে, আমি আপাতত এই একটা কিওয়ার্ড ইউজ করে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি চাইলে এটাকে 3 ভাবে কাজ করাইতে পারি। একটা হচ্ছে এই কিওয়ার্ডটাকে 3 বার দিলাম, এটাকে বলবো আমরা ব্রড ম্যাচ, এটাকে বলবো হচ্ছে আমরা ফ্রেজ ম্যাচ, এটাকে বলবো হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ। দ্যাট মিনস আমরা 3 ভাবেই কিওয়ার্ডটাকে টার্গেট করছি। ব্রড ম্যাচ, অর্থাৎ ব্রড ম্যাচ এটার সাথে রিলেটেড, অর্থাৎ কোনো ব্যক্তি এয়ার কুলার না দিয়ে শুধু বেস্ট কুলার দিল, তাও আমার একটা শো করবে। কোনো ব্যক্তি এসে শুধুমাত্র বেস্ট এয়ার লিখে সার্চ দিল, কুলারটা দিল না, তাও আমার একটা শো করতে পারে। কোনো ব্যক্তি এসে বেস্টটা বাদ দিয়ে শুধু এয়ার কুলার লিখে সার্চ দিল, তাও আমার একটা শো করতে পারে। কোনো ব্যক্তি আসে শুধুমাত্র এয়ার কুল লিখে সার্চ দিল, তাও আমার একটা শো করতে পারে, ঠিক আছে? অর্থাৎ ব্রডলি এটা ম্যাচ হবে। ইভেন এটার সাথে সিমিলার কিছু কেউ যদি এসে ফ্যান লিখে সার্চ করে, তাও কিন্তু আমার এই একটা শো হইতে পারবে, ঠিক আছে? কিন্তু আমি এখানে যেহেতু বেস্ট এয়ার কুলার দিলাম, দ্যাট মিনস এটাকে বলে ফ্রেজ ম্যাচ। এই ফ্রেজটা মিলতে হবে, অর্থাৎ
হয়তো কেউ এসে বেস্ট এয়ার কুলার লিখে সার্চ দিলে আমার একটা শো হবে, আবার কেউ দিল বেস্ট কুলার এয়ার, তাও আমার একটা শো হইতে পারে, আবার কেউ দিল এই যে অর্থাৎ কুলার বেস্ট এয়ার, অথবা এয়ার কুলার বেস্ট, এভাবে লিখ, অর্থাৎ আগে পরে হইতে পারবে শব্দগুলো, কোনো সমস্যা নেই, আগে পরে হইতে পারবে, কোনো সমস্যা নেই, আগে পরে কিন্তু, এবং এটার আগে পরে আরো শব্দ থাকতে পারে। কোনো ব্যক্তি এসে সার্চ দিল বেস্ট এয়ার কুলার ফর হোম, তখন কিন্তু আমার একটা শো হবে। হোম শব্দটা বাড়ার পরেও কিন্তু আমার একটা শো হবে, কারণ এখানে তিনটা শব্দই মিলেছে, ফ্রেজ ম্যাচ, পুরো ফ্রেজটা কিন্তু মিলেছে সেই কারণে। কিন্তু যখন কোনো ব্যক্তি যদি এটা সার্চ করে বেস্ট এয়ার কুলার এক্সাক্ট ম্যাচ মানে হচ্ছে হুবহু মিলতে হবে, তখনই আমার একটা শো হবে, একেবারে হুবহু আগে পরেও হইতে পারবে না, বেস্ট এয়ার কুলার যেভাবে আছে সেভাবেই মিলতে হবে, তখন আমার একটা শো করবে। এবং আরেক টাইপের কিওয়ার্ড আছে, সেটার নাম বলা হচ্ছে আপনার ব্রড ম্যাচ মডিফাইড। ব্রড ম্যাচ মডিফাইড সেটা কিভাবে, সেটা হচ্ছে আমি এখানে দিলাম এয়ার কুলার, এয়ার কুলার, তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র এয়ার কুলার শব্দটা লিখে সার্চ করে আমার একটা শো হবে। আপনি চাইলে এটার আগেও কিন্তু একটা প্লাস অ্যাড করতে পারতেন, দ্যাট মিনস এখন কিন্তু দুইটা আলাদা আলাদা ওয়ার্ড, অর্থাৎ এয়ারও থাকতে হবে কুলারও থাকতে হবে। আর আপনি এভাবে যখন দিচ্ছেন তখন কিন্তু আপনার ইয়ার কুলার লিখে সার্চ দিলে তখন, এবং এগুলোর সাথে আপনার ইয়ার ফ্যান অথবা আপনার কুল ফ্যান এভাবে লিখে সার্চ দিলেও পাবেন। কিন্তু আমি যখন এখানে আরেকটা প্লাস যখন অ্যাড করলাম, দ্যাট মিনস এটাও থাকতে হবে, এই শব্দও থাকতে হবে, এই শব্দও থাকতে হবে, তখনই আমার অ্যাডটা শো হবে ওই ব্যক্তির জন্য। আরেক টাইপের কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে মাইনাস দিয়ে আমি এখানে দিলাম যে, আমি এখানে দিলাম মনে করেন একটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম যে বাংলাদেশের, আমি একটু এখানে দেখাই, এয়ার কুলার, এয়ার কুলার দিলাম, যেমন ওয়ালটন গ্রুপ দেখাচ্ছে, তাহলে ওয়ালটন কি আমাদের সাথে কি সিমিলার? সিমিলার না, তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিলাম, ওয়ালটনকে বাদ দিয়ে দিলাম, অ্যামাজনকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমার অনেকে হয়তো সার্চ দিতে পারে যে হচ্ছে একটু আইডিয়া নেই, এই যে সিম্পনি, পোর্টেবল, রুম, ওয়াটার, বাজাজ, যে আমাদেরটা তো বাজাজের ব্র্যান্ড না, তাহলে আমরা বাজাজকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে করে আরো অনেক থাকতে পারে, মনে করেন আপনার আমি এখান থেকে আর একটু আইডিয়া নেই, আচ্ছা পোর্টেবল, স্মল এয়ার কুলার ফ্যান, পার্সোনাল এয়ার কুলার, যাই হোক আমি আপাতত এখান থেকে নিলাম। ভিশন আছে, সিঙ্গার আছে, এগুলো হচ্ছে আমাদের সাথে রিলেটেড না। ঠিক সেম ভাবে কানাডাতে যেসব ব্র্যান্ডগুলো আছে, যে ব্র্যান্ডের সাথে আমাদের রিলেটেড না, আমরা সেগুলোকে মাইনাস করে দিতে পারি, দ্যাট মিনস ওই শব্দগুলো দিয়ে কেউ সার্চ দিলে আমাদের একটা শো হবে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, ঠিক সেম ভাবে এটার জন্য একই কাজটা করবেন, করার পরে সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে আপনি এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। কোন লিঙ্কটা দিবেন? আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার পরে। ট্র্যাকিং লিঙ্ক, ট্র্যাকিং লিঙ্ক থেকে আপনি এখান থেকে দেখবেন কোনটা আপনি ইউজ করবেন। তো আপাতত আমি এটাকে ইউজ করবো, এটাকে দিলাম, কপি করে আমি জাস্ট এটাকে এখান থেকে দিয়ে দিলাম, এভাবে দিয়ে আমি চাইলে এখানে এগুলোকে মুছে দিতে পারি, কোনো সমস্যা নেই, এগুলোকে মুছে দিলাম। To ensure that your customers information use HTTPS, ওকে আমি এটাকে HTTPS করে দিলাম, দ্যাটস ইট। ওকে, এরপর হচ্ছে আমার এটা হচ্ছে ফাইনাল ইউআরএল, দ্যাট মিনস আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে। কিন্তু আপনি যদি এমফোর ট্রিক্স ইউজ না করেন, ক্লিক ব্যাংক, অথবা আপনি যদি ম্যাক্স পাউন্ডি অথবা এই টাইপের আরো অন্য কোনো সিপিএ নেটওয়ার্ক ইউজ করেন বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ইউজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হবে। কিন্তু আপনি এদের যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট এবং এদের গুলো ওদের লিঙ্কগুলো হচ্ছে আপনার হোয়াইট লেভেল, দ্যাট মিনস হচ্ছে গুগল এটাকে খারাপ বা বাজে মনে করে নাই, বা তারা তাদের ব্ল্যাক লিস্টে রাখে নাই, সে কারণে আপনি এটাকে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। আশা করি অ্যাকাউন্ট ব্যান হবে না। ওকে, এরপর হচ্ছে এবার আমাদের এখানে একটা টাইটেল, এখানে একটা হেডলাইন, এখানে একটা হেডলাইন, এখানে একটা হেডলাইন, এখানে একটা ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে। তবে এই দুইটা হেডলাইন হচ্ছে ম্যান্ডেটরি, এই দুইটা হেডলাইন একটা না লিখলেও চলবে, দুইটা হেডলাইন হচ্ছে ম্যান্ডেটরি এবং একটা ডেসক্রিপশন ম্যান্ডেটরি। ওকে, এবার আমরা লিখি এখানে, তাহলে আমরা একটু আইডিয়া নিব, আমরা প্রোডাক্টটা নিয়ে একটু স্টাডি করব, প্রোডাক্টটা নিয়ে স্টাডি করে আমরা সেটার উপর বেস করে লিখব। সেট ইউর ওন টেম্পারেচার উইথ দিস পোর্টেবল personal
কুলার ফ্যান। তো আমি আপাতত না লিখে এইটাকে ইউজ করছি। তবে অবশ্যই লেখাটা উত্তম, লেখাটা বেস্ট, নিচ থেকে লেখা, এভাবে হুবহু কপি না করাটা হচ্ছে বেস্ট। নিচ থেকে এমন ভাবে লিখতে হবে যাতে মানুষ কি করে, জিনিসটাকে গ্র্যাব করে। কারণ প্রথম যখন কেউ এসে যখন গুগলে সার্চ করবে, সর্বপ্রথম আমরা কি দেখি, যে দেখেন এগুলোই কিন্তু অ্যাড। দ্যাট মিনস আমার অ্যাডটাও কিন্তু এভাবে শো করবে, এই জায়গায় শো করবে। তার মানে আমি কোনটাতে ক্লিক দিব, এখান থেকে পড়ে যেটা আমার ভালো লাগবে আমি সেটা দিয়ে তো ক্লিক দিব। ঠিক সেম ভাবে এটাকে এমন ভাবে লিখতে হবে যাতে এটা সিমিলার হয়, একজন মানুষের মন আকর্ষণ করে, ওইভাবে লিখবো। তাহলে আমি এখানে লিখলাম পোর্টেবল পার্সোনাল কুলার ফ্যান, লিখলাম। তাহলে আমি এটা আবার একটু পড়বো, ফ্রি শিপিং অন এভরি অর্ডার এভরিডে। আমি আপাতত এটাকেও নিলাম, নিয়ে এখানে এভাবে দিলাম। তাহলে এখানে দেখেন 30 ক্যারেক্টার্সের বেশি হয়ে গেছে, সেই কারণে আমি এটাকে মুছে দিলাম, এভরিডেটাকে মুছে দিলাম। ওকে ফাইন। তাহলে আমি এখানে দিলাম এভরি অর্ডার, অর্ডার ফ্রি শিপিং অন এভরি অর্ডার। আমি এটাকে দিলে দিলাম, না দিলে নাই, কোনো সমস্যা নেই। এখানে একটা পাথ দিয়ে দিলাম, পোর্টেবল কুলিং ফ্যান, অথবা আমি এখানে দিলাম এয়ার কুলার, এয়ার কুলার। দ্যাটস ইট। পাথ 2 কে দিলে দিলাম, না দিলে নাই। দ্যাট মিনস এখন মানুষে কিভাবে দেখবে, hyperstack.com/air cooler, এই যে দেখেন এভাবে আমার একটা শো করবে, এভাবে আমার একটা শো করবে কোথায়, গুগলে। এরপর হচ্ছে ডেসক্রিপশনস এর পালা, একটা ডেসক্রিপশনস। তাহলে আমরা একটা সুন্দর ডেসক্রিপশন নেব, যে ডেসক্রিপশনটা পড়ে মানুষ ফিল করবে যে এই প্রোডাক্টটা তার দরকার। কুল এয়ার is a 3-speed controlled fan which is powered by a connection to a USB port. আমি এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। Could not be simpler. In less than a minute you can be enjoying the benefits of a beautifully, right? এটা একটা সুন্দর লাইন। দেখেন কেন, অর্থাৎ লাইনটা আমি সুন্দর কিভাবে বুঝলাম, দেখেন in less than a minute, 1 মিনিটেরও কম সময়, you can be enjoying the benefits of a beautifully temperature controlled personal space. That means আপনি 1 মিনিটেরও কম সময়ে কি করতে পারবেন, মানে ঠান্ডা হাওয়া অনুভব করতে পারবেন। in less than 1 minute you can be enjoying the benefits, you can be enjoying the benefits of a beautifully temperature control, enjoying, you can be enjoying, অথবা আমি একটু দেখে নিতে পারি। আমি জাস্ট, আপনারা যদি কেউ লিখতে না পারেন, ইংলিশ যদি লিখতে না পারেন, তারা কিভাবে নেবেন, সেই কারণে আমি নিজে লিখে দেখাচ্ছি না। তবে এই লেখাটা যত ভালো হবে আপনি তত বেশি কি পাবেন, ভিজিটর্স পাবেন, তত বেশি কনভার্ট করাইতে পারবেন, তত বেশি সেলস আপনি পাবেন। enjoying, you can be enjoying the purified air around you. ওকে, আমি আপাতত এটা নিয়ে একটু, you can be enjoying the purified air around you. আচ্ছা, in less than a minute you can be enjoying the purified air around you. এতটুকু পর্যন্ত গেল, তার বেনিফিটটা কি তাকে জানাই দিলাম। প্রথম নাম্বারে ডেসক্রিপশন আপনাকে জানাইতে হবে তার বেনিফিটটা কি এই প্রোডাক্টটা নেওয়ার পরে। সে 1 মিনিটের কম সময়ে সে কি করতে পারবে, পিউরিফাইড কুল এয়ার অ্যারাউন্ড ইউ, পিউরিফাইড কুল এয়ার, একেবারে ঠান্ডা বাতাস অ্যারাউন্ড ইউ। ওকে, এটা গেল। এরপরে বেনিফিট লিখতে হবে ফ্রি শিপিং অথবা বাই নাও। অর্ডার নাও। আমি আপাতত একটা কল টু অ্যাকশন অ্যাড করে দিলাম।
ওকে, অর্ডার নাও এভাবেই দিলাম। তবে এখানে কিন্তু একটু একটু সময় নিয়ে লিখলে কিন্তু একটু সুন্দরভাবে আরো লেখা যাইতো, যে অর্ডার উইথ ফ্রি শিপিং, অর্ডার নাও, অর্ডার টুডে, অথবা গ্র্যাব টুডে ফর ফ্রি শিপিং, এভাবে যদি দিতাম তাহলে আরেকটু বেটার হইতো। আপাতত দিলাম, আমি সময় নষ্ট না করি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিলাম, সেভ। ওকে, এবার আপনাকে জিজ্ঞাসা করছে পেমেন্টের জন্য আপনার কান্ট্রি কি, কোন কান্ট্রি, এবং আপনার টাইম জোন, আপনার টাইম জোন কোনটা। টাইম জোন আমরা কানাডা, মনে আছে আমরা কানাডাকে কিন্তু টার্গেট করেছিলাম। তাহলে অটোয়ার টাইম জোন কি আমরা একটু দেখি। অটোয়া টাইম জোন, অটোয়ার টাইম জোন হচ্ছে ইস্টার্ন ডে লাইট টাইম, ইস্টার্ন ডে লাইট টাইম, দ্যাট মিনস হচ্ছে জিএমটি -4। এই যে দেখেন জিএমটি -4, টাইম জোন ইন অটোয়া, ওয়েন, কানাডা। ওয়েন মানে হচ্ছে অন্টারিও, অটোয়া হচ্ছে সিটি, অন্টারিও হচ্ছে ওদের স্টেট, কানাডা। জিএমটি -4। ওকে, তাহলে আমরা এখান থেকে জিএমটি -4 টাইম জোনটা আমরা চেঞ্জ করতে হবে। দ্য টাইম জোন অ্যাপ্লাইজ ইউর এন্টায়ার অ্যাকাউন্ট অ্যান্ড ক্যান নট বি চেঞ্জ লেটার। এখানে তো আর শো করছে না। আচ্ছা, আমরা একটু দেখি এটাকে কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা। আমরা কানাডা সিলেক্ট করি, কানাডা সিলেক্ট করলাম, কানাডা সিলেক্ট করে এবার দেখি আমরা টাইম জোনটা চেঞ্জ করতে পারি কিনা। জিএমটি -4, ওয়েট। আচ্ছা, আমাদের এখানে টাইম জোন কি দেখাচ্ছিল, অটোয়া টাইম জোন হচ্ছে ইস্টার্ন ডে লাইট টাইম, জিএমটি -4, জিএমটি -4 টরন্টো টাইম। ঠিক আছে, আমরা এখান থেকে মন্ট্রিল অথবা যে কোনো একটা নিতে পারি, কোনো সমস্যা নেই। মন্ট্রিল অথবা টরন্টো যে কোনো একটা টাইম জোন আমরা সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে দিলাম, আমি এখান থেকে টরন্টোটাই দিলাম। ওকে, টরন্টোটাই দিলাম। এরপর হচ্ছে কান্ট্রিটা বাংলাদেশ চেঞ্জ দিলে হয়তো টাইম জোনটাও চেঞ্জ হয়ে যাবে, মেবি। ইয়েস, তাহলে আমরা টাইম, এটাকে অবশ্যই আমরা আপাতত এটা দিলাম। তবে আপনাকে হিসাব করতে হবে, যদি এভাবে যদি না নেয় তাহলে আপনাকে হিসাব করতে হবে বাংলাদেশ টাইম থেকে ওদের টাইমটাকে কিন্তু আপনাকে হিসাব করতে হবে কয় ঘন্টার ডিফারেন্স, তখন কিন্তু আপনাকে টাইমটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে, শিডিউলের টাইমটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, ওকে। সো আমি আপাতত বাংলাদেশই দিলাম, বাংলাদেশ। টাইম জোনটা কিন্তু পরে চেঞ্জ করা যাবে না, এটা কিন্তু এখানেই, পরে কিন্তু আর চেঞ্জ করার কোনো সুবিধা নেই বা কোনো চেঞ্জ করার অপশনও নেই। আপনি অ্যাকাউন্ট টাইপ হিসেবে আপনি ইন্ডিভিজুয়াল নেন, ইন্ডিভিজুয়াল নেওয়ার পরে এবার আপনি আপনার কার্ডের ইনফরমেশন দিতে হবে আপনাকে এখানে, আপনাকে এখান থেকে কার্ডের ইনফরমেশনগুলো ট্রাই করতে হবে। আপনার কার্ডের নাম্বারগুলো দিবেন, আপনার মান্থ দিবেন, ইয়ার দিবেন, এবং হচ্ছে আপনার সিভিসি অর্থাৎ কার্ডের পেছনে যেই কোডটা 3 সংখ্যার ডিজিট থাকে সেটা দিবেন, কার্ডের উপরে যে নাম আছে সেটা, এবং এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, কোন অ্যাড্রেস, ঠিক আছে, সেটা আপনি এখানে দিবেন। যেমন আমি একটু দিয়ে আবার আসছি। এই যে দেখেন আমি কিন্তু এখানে কি দিয়ে দিয়েছি, কার্ডের ইনফরমেশনটা দিয়ে দিয়েছি এবং এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এবার আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কিভাবে পেমেন্ট করবেন, অটোমেটিক নাকি আপনি ম্যানুয়াল। তো আমি অটোমেটিকটাই দিলাম আপাতত। তবে আপনার যদি কি হয়, পোস্টপেড সরি প্রিপেড কার্ড হয়, যেমন আপনার ইবিএল এর অ্যাকোয়া কার্ড যদি হয় অথবা এই টাইপের কোনো যদি প্রিপেড কার্ড হয়, তখন আপনি এখানে ম্যানুয়াল পেমেন্টটা দিবেন। ম্যানুয়াল পেমেন্টটা দিয়ে আপনি এখানে কত ডলার পেমেন্ট করতে চাচ্ছেন, মিনিমাম $10 আপনি পেমেন্ট করতে পারবেন, মিনিমাম $10। আর আমি যখন অটোমেটিক দিয়েছি, দ্যাট মিনস আমার থেকে আগে কোনো টাকা কাটবে না, আমি যা খরচ করব একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে যাওয়ার পরে আমার থেকে টাকা কাটবে। এই গেল মূলত বিষয়। তাহলে এরপরে সাবমিট, সাবমিট দিবেন, সাবমিট দেওয়ার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টটা এরা চেক করবে, এই আর কি। তাহলে আশা করি কার্ডটা নিচ্ছে না কোনো কারণে, কোনো কারণে কার্ডটা নিচ্ছে না। কারেক্ট দিস, কোনো কারণে কার্ডটা নিচ্ছে না। আমি আবার একটু ট্রাই করছি। ওকে, আমি আবার একটু ট্রাই করছি।
ওকে, আমি আবারও ট্রাই করছি। ইয়েস, কংগ্রেচুলেশনস, ইউ আর অল ডান। আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। উইল রিভিউ ইউর ক্যাম্পেইন অ্যান্ড ইউজুয়ালি উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার ভিতরে, আফটার ইটস অ্যাপ্রুভ ইউ ক্যান এডিট ইউর ক্যাম্পেইন। ঠিক আছে, দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এবার এক্সপ্লোর ইউর ক্যাম্পেইনস। এবার এখান থেকে আপনি আপনার ক্যাম্পেইনগুলো দেখতে পারবেন। এই যে আপনি যে ক্যাম্পেইন তৈরি করেছেন, এই যে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, এখানে হচ্ছে আপনার ক্যাম্পেইনস। আপনি এখান থেকে কিন্তু বিস্তারিত সবকিছু কিন্তু দেখতে পারবেন। এই যে কুল এয়ার ইন্টারন্যাশনাল, এখান থেকে সবকিছু যা যা দেখার, আপনি পরে এডিট করা সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, কিছুক্ষণ আগে বলেছিলাম কিওয়ার্ড কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা দেখাবো। এই যে আপনি এখান থেকে এই টুলসে ক্লিক দিবেন, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক দিবেন। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে, এই যে আমি এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে আমি দিলাম বেস্ট এয়ার কুলার। কান্ট্রিটা চেঞ্জ করে দিই আমরা এখান থেকে, যেহেতু আমরা কানাডাকে টার্গেট করেছিলাম, কানাডা দিলাম, টার্গেট সেভ। এরপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশই থাকবে, গেট রেজাল্টস, বেস্ট এয়ার কুলার দিলাম। এবার এটার উপর বেস করে আমাকে রেজাল্ট দেখাবে। এই যে দেখেন, এটার মান্থলি অ্যাভারেজ সার্চ 100 থেকে 1000 মানুষের অন অ্যাভারেজ এটা সার্চ করে, কম্পিটিশনটা হাই। টপ অফ পেজ বিট লো রেঞ্জ, এই কিওয়ার্ডটা দিয়ে যারা অ্যাড রান করে তারা সর্বনিম্ন 20 সেন্ট দিয়ে অ্যাড রান করে এবং সর্বোচ্চ 0.78 সেন্ট, দ্যাট মিনস 78 সেন্ট দিয়ে সর্বোচ্চ বিডিং করে। তাহলে আমরা কত দিয়েছিলাম? মধ্যবর্তী একটা জায়গা, মধ্যবর্তী 50 সেন্টস। এভাবে আপনাকে মাঝখানের জায়গা বেছে নিতে হবে, অর্থাৎ না কম না বেশি। এটা হচ্ছে সব থেকে কম আর এটা হচ্ছে সব থেকে বেশি এই পর্যন্ত যারা দিয়েছে। ঠিক সেম ভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের আপনি এখানে কিওয়ার্ডের এভারেজ মাত্রা, সার্চ ভলিউম, কম্পিটিশন কেমন, এবং টপ পেজে আসার জন্য লোয়েস্ট বিডিং কোনটা ছিল এবং টপ পেজে আসার জন্য হাইয়েস্ট বিডিং কোনটা ছিল সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি বিষয়গুলো বুঝাতে পেরেছি। সো এভাবেই শুরু করবেন, আশা করি ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। আপনাকে কাজ শুরু করতে হবে। আপনি হয়তো অনেক মনের ভিতর অনেক সন্দেহ জাগবে, ভাই যদি নিজেকেই সন্দেহ করেন পৃথিবীতে বিশ্বাস করবেন কাকে? আপনি যদি নিজেকেই সন্দেহ করেন আমি পারবো কিনা, আপনার নিজের প্রতি যদি আপনার নিজের বিশ্বাস আস্থা যদি না থাকে, তাহলে আপনাকে অন্যজন কিভাবে বিশ্বাস করবে? আপনাকে আরেকজন কিভাবে চাকরি দিবে? আপনাকে আরেকজন কিভাবে টাকা দিবে? আপনি কিভাবে আর্নিং করবেন? প্রথমে নিজেকে বিশ্বাস করে কাজ স্টার্ট করেন, ইনশাল্লাহ রেজাল্ট আসবে। ঠিক আছে, তো গুগল অ্যাডের উপরে আমার একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল। আমি একটু দেখাই বিষয়টা। আমি যদি এখান থেকে যদি যাই, এটা এটা হচ্ছে আমার সেই কোর্সটা, এটা হচ্ছে আমার সেই কোর্সটা। সো এখানে একেবারে সবগুলো ক্লাসের কি দেয়া আছে, লিঙ্ক দেয়া আছে, সবগুলো ক্লাসের লিঙ্ক দেয়া আছে। আমি যদি এখান থেকে একটু যাই, এই যে এখানে যদি আসি, এখান থেকে এই যে আপনি দেখবেন সবগুলো ক্লাসের, যে দেখেন সবগুলো গুগলের, এই যে দেখেন প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার উপরে, অলমোস্ট 30টার উপরে ক্লাস দেওয়া আছে। এই যে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে অলমোস্ট প্রায় 30টার উপরে ক্লাস দেওয়া আছে শুধুমাত্র গুগল অ্যাডের উপরে, কিওয়ার্ড রিসার্চের উপরে। পাশাপাশি ফেসবুক অ্যাড, ফাইবার থেকে ইনকাম করা, ফ্রিল্যান্সার থেকে ইনকাম করা, ফ্রি মার্কেটিং করে ইনকাম করা, অফার প্রমোশন করা, ডোমেন হোস্টিং বাই করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, তারপর হচ্ছে এমফোট্রিক্স এর বিং অ্যাডস করা, সমস্ত কিছুর উপরে, এই যে গুগল অ্যাডস এর পলিসি, সমস্ত কিছুর উপরে, ইমেল মার্কেটিং এর উপরে, এবং লাইভ প্রজেক্ট দেয়া আছে। এগুলোর উপরে টিউটোরিয়াল কিন্তু দেয়া আছে। চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারেন। কোর্সের ফি হচ্ছে, আপনারা অবশ্যই, আমার একটা গ্রুপ আছে, এটাতে কিন্তু চাইলেও জয়েন করতে পারবেন না এখন যেটা বললাম, সেটা হচ্ছে শুধুমাত্র যারা পেমেন্ট করবে তারাই শুধুমাত্র এটাতে অ্যাক্সেস পাবে। আপনারা এই গ্রুপটাতে রিকোয়েস্ট পাঠাবেন। এই গ্রুপে অলরেডি এখানে বলা আছে কোর্সের ডিটেলস, কি কি শেখানো হবে সেই কোর্সটাতে। এটার কোর্স ফি হচ্ছে 12,000, বাট এই মুহূর্তে 5,000 টাকার একটা অফার, আপনারা চাইলে জয়েন করতে পারবেন। এই নাম্বারে বিকাশ করে আপনি শুধুমাত্র আমাকে ফেসবুকে মেসেজ দিবেন। এটা হচ্ছে আমার ফেসবুকের আইডি, ফরহাদ.ডেডিকেটেড। এখানে ফেসবুকে মেসেজ দিবেন। ফেসবুকে মেসেজ দিলে পেমেন্ট করার পরে আমি আপনাকে সেই গ্রুপটাতে, সিক্রেট গ্রুপটাতে অ্যাড করে দিব, যেটা আপনাদেরকে দেখাইলাম সেই গ্রুপটাতে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে আপনারা কি করতে পারবেন, টিউটোরিয়াল দেখে স্টার্ট করতে পারবেন এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন। যে কোনো কোয়েশন বা প্রয়োজন হলে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক দিলে আমি হেল্প করে দিব। তো এভাবেই শুরু করবেন, আশা করি ব্যর্থ যাবেন না। আর যারা কোর্স করতে না চান তাও কোনো সমস্যা নাই, যে কোর্স করতে হবে এমন কোনো কথা নেই। আমি যেভাবে দেখালাম এভাবে কাজ করেন, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু রেজাল্ট আসবে। তবে নিজেকে বিশ্বাস করতে শিখেন আগে।
ঠিক আছে? আপনি যদি নিজেই চিন্তা করেন যে আমি পারবো না, বা আপনি যদি কাজ শুরু না করেই যদি চিন্তা করেন যে আমার দ্বারা হবে না, তাহলে কখনোই হবে না। আগে তো আপনি শুরু করেন, আগে তো আপনাকে শুরু করতে হবে, শুরু করেই দেখেন না, হয়েও তো যেতে পারে, লেগেও তো যেতে পারে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।